আমি কে গেলাম তোমাকে গুরু বানালাম। ঠিক আছে নয় বা আবার গুরু যদি গরু হয়ে যাগই, শিষ্য যদি শস্য হয়ে যাগই, তাহলে দাদা অসুবিধা আছে। এখানে আচার আচরণ নাম সুন্দর করিবেন। রাতিয়া বৈষ্ণবে তিলক নদয় এই কথা না এখানে বেশি নিচু হই। বৈষ্ণবে তিলক সবসময় একবারে এ টু জেড পর্যন্ত। যাই হোক, তা আমি শিষ্যের ভূমিকায় গেলাম, তোমাকে গুরু বানালাম। তো আমি জানি যে জগৎ গুরু কল্পতরু, তার উপরে পৃথিবীতে আর কোনো গুরু থাকে না। তবে মানুষের জীবনে প্রথম গুরু হয়েছে পিতা এবং মাতা। পিতা মাতার চাইতে বড় গুরু আর পৃথিবীতে কোথায়ও নেই। তো আমরা যদি পিতা মাতার কাছ থেকে যদি দীক্ষা নিতে পারি, তার সাথে বড় দীক্ষা পৃথিবীতে হয় না। এখন আমি বুঝলাম না, এই পিতা মাতা ছেড়ে তোমার কাছে কেন যাইব, তোমার কাছে দীক্ষা নিব। ওরে শুনতে আমার হয় বাসনা, বলো না খুলিয়া গো। সুন্দর কথা তুলে ধরেছ, মন প্রাণ ফেরে নিয়েছ, অবশ্যই তোমায় ভুলিব আজকে এ সভায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সিয়ে ফরক গুরু শ্রীনন্দের মানে জগৎবাসী যারা আছেন, পিতা মাতা আসল গুরু জ্ঞান কথা সত্য। অনে যদি গুরুর হাসে দীক্ষা লেখেন গেলে, অন্য যদি সাত্বিক গুরু হয়, তুই আগে যদি কি বুঝে অনার মার অনুমতি লইউননি, অনার বাবা অনুমতি লইউননি, অনার বড় ভাইয়ের অনুমতি লইউননি, অনশিক্ষা গুরু অনুমতি লইউননি। ইটারের যদি ফরমেশন পায় তলিবে কি দেশ দীক্ষা দেন। অর্থাৎ দীক্ষা দেওয়ার নাম এই যে ভব নদী, ইয়ান হল নদী, ভব নদী, ইয়ে নদী তো মায়ার সংসার। কিসের সংসার? মায়ার সংসার। এই মায়ার সংসারের মধ্যে আর আয় ছবি তুলো তো দেখুন, ছবি দেখুন আছে না তোরা। মায়ার সংসারত্ব ভব বেয়াদিত্য